জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ৫ জনকে গেল কয়েকদিনে গুপ্ত হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইনকিলাব মঞ্চ। এছাড়া আহত হয়েছেন বেশ কয়েকজন। এজন্য আওয়ামী লীগকে দায়ী করেছেন ইনকিলাব মঞ্চের নেতারা। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন মঞ্চের নেতারা। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর বাংলা মোটর থেকে আছেন জাতীয় নাগরিক কমিটি নির্বাহী সদস্য এস এম সাইফ মোস্তাফিজ। জনাব সাইফ মোস্তাফিজ, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়াদের গুপ্ত হত্যা করা হচ্ছে বলে দাবি করেছে অনেক শিক্ষার্থী। এ বিষয়ে আপনারা কি বলবেন? যে আমরা এই বিষয়টি নিয়ে বেশ উদ্বিগ্ন এবং আমরা ইতিমধ্যে আমরা একটা সংবাদ সম্মেলনও করেছি এই হত্যার প্রতিবাদ জানিয়ে। বিগত সময়ে থেকে আমরা আহ, দেখছি যে গত 4 মাসে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর যে পরিবেশ এবং তাদের যে ভূমিকা সেটা যথেষ্ট প্রশ্নবিদ্ধ, এবং সেই জায়গাটায় আমরা আসলে এখনো সঠিক কোনো জায়গায় পৌঁছাতে পারিনি এবং আমাদের জানমাল নিরাপত্তায় হীনতায় আমরা ভুগছি। এবং বিশেষ করে যারা জুলাই গণ অভ্যুত্থানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল যেসব ছাত্র জনতা, তাদের অনেকেই আসলে হুমকির শিকার হচ্ছেন। এবং অনেকাংশে আমরা বেশ কয়েকদিন ধরে দেখছি যে কয়েকজন মারা গিয়েছে। এবং আমরা চাচ্ছি যে এটা যথাযথ সুষ্ঠুভাবে বিচার প্রক্রিয়ার মাধ্যমে জাতির সামনে তুলে ধরা হোক এরা কারা। এবং আমরা বিশ্বাস করছি আওয়ামী লীগের যে শক্তি এখনো বাংলাদেশে রয়ে গেছে, সেই শক্তি এর পেছনে রয়েছে। আপনি বলছিলেন যে পেছনের শক্তি রয়েছে, তো অনেকেই আওয়ামী লীগকে দায় দিচ্ছেন যে আওয়ামী লীগ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। জি, এটি অবশ্যই কি অবশ্যই শুধুই অভিযোগ নাকি যৌক্তিক কারণ আছে? আপনার কাছে কি মনে হয়? অবশ্যই যৌক্তিক কারণ আছে, কারণ আপনি যদি দেখেন আওয়ামী লীগের যে ছাত্রলীগ বা যে সন্ত্রাসী বাহিনী যারা রয়েছেন, তারা তো সবাই আসলে পালিয়ে যেতে পারেনি। দুঃখজনক হলো সত্যি যে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী বাংলাদেশে অবস্থানরত থাকা অবস্থায়, মানে প্রায় 3 মাস ওবায়দুল কাদের আমরা দেখলাম যে দেশে ছিলেন, কিন্তু সে পালিয়ে যেতে পেরেছেন। মানে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি অনেক খারাপ, সেটাতে প্রমাণিত হয়। এবং অনেক মানে অনেক নেতাকর্মী এখনো দেশে রয়ে গেছেন, কিছু রাঘব বোয়াল হয়তো দেশ থেকে পালিয়েছেন, কিন্তু বাকি যারা আছেন তারা বিভিন্ন সময় আমরা দেখছি লাইভ করে বিভিন্ন জায়গা থেকে দেশের বাইরে থেকে নির্দেশনা দিয়ে তাদের তো আসলে অনেক টাকা পয়সা তারা মারছে আর কি। তো সেই টাকা পয়সা দিয়ে এখন তারা আমাদেরকে বিভিন্ন ভাবে হুমকি বা এরকম কিছু হত্যাকাণ্ডের মধ্যে তারা মানে সক্রিয়ভাবে যুক্ত হচ্ছে। শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়ে নাগরিক কমিটির পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা? না, আমরা চেষ্টা করছি। আমাদের তো আসলে থানা পর্যায়ে আমরা কমিটি গঠন করছি। এই কমিটি গঠন করাই মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে জাতীয় নাগরিক কমিটির যে আম, জায়গা থেকে আমরা চাই যে দেশের নাগরিক সমাজ সকল পর্যায়ে একটা সেফ একটা লাইফ পাক, তাদের জায়গা থেকে তারা যেন সেফ থাকে। সে জায়গা থেকে আমাদের যে ভূমিকাটা, আমরা সেই জায়গাটা নিচ্ছি এবং আমরা চাচ্ছি যে সরকারের থেকে আমাদেরকে সেই সুযোগ সুবিধাগুলো দেওয়া হোক যাতে নাগরিক অ্যাটলিস্ট সেফটির সাথে বাস করতে পারে। আরেকটি বিষয় একটু জানতে চাই যে নারায়ণগঞ্জে এক শিক্ষার্থী হত্যার ঘটনায় এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ বিষয়ে কি বলবেন? জি, এই বিষয়ে তো আসলে বিচারাধীন প্রক্রিয়া। যদি তারা সে আসলে যুক্ত থাকেন, সেটা তো পরবর্তীতে আসলে বোঝা যাবে। আমি আসলে সে বিষয়ে কেউ ওয়াকিবহাল নই। আরেকটি অভিযোগ আছে যে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে হচ্ছে বিএনপি জামাত। এ বিষয়ে জি, এটা তো আপনাদের আমরা মতামত আসলে জানতে চাই। জি, এটা তো আমরা আসলে দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের যেসব নেতাকর্মীরা রয়েছেন, আমাদের আমাদের সোসাইটিতে বিদ্যমান যেসব দলরা রয়েছে, তাদেরকে আহ, কোনো না কোনো ভাবে স্পেস দিচ্ছে তারা, এবং সেটা আসলে সত্যি খুবই দুঃখজনক। আমরা থানা পর্যায়গুলোতে যখন কমিটি গঠন করতে যাচ্ছি বা আমরা যখন জনসংযোগ করতে যাচ্ছি, সেসব জায়গায় আমরা দেখছি যে এরকম কিছু কিছু বিতর্কিত মানুষকে তারা অলরেডি সেখানে স্পেস দিয়েছে এবং তারা তাদের কাজ আগের মতো করেই চাঁদাবাজি সেই কাজগুলোতে আবার আগের মতো করে পুনর্বহাল হয়েছে। জি, জনাব সাইফ মোস্তাফিজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য।